হুইল চেয়ারে বসে বছরে আয় করছেন লাখ লাখ টাকা। হুইল চেয়ারে বসেই কখনো গরুর খাবার তৈরি করেন, আবার কখনো গরুর দুধ সংগ্রহ করেন। ও মাসে 20 থেকে 25,000 টাকা মাসে ইনকাম করতে পারি এখন বর্তমান দুধ বিক্রি করে। গাভীর সংখ্যা যদি বেশি হতো তাহলে হয়তো বেশি হতো। বাছুর ও দুধ বিক্রি করে করেছেন বাড়ি, কিনেছেন গাড়ি ও জমিও। একটি দুর্ঘটনা যেন পাল্টে দিল তার জীবন। যেমন দুধ বিক্রি হয়, বাছুর বিক্রি করা হয়, গাভী বিক্রি করা হয়, এইভাবে সংসার চলতে চলতে আমরা একটা বাড়িও তৈরি করি, আমি জমিও কিনেছি, ছেলের একটা গাড়িও তৈরি করতেছি। কোনো সময় হাল ছাড়িনি। তাই আমি এক গরু বিক্রি করে একটা গাভী বেঁচে আমার ছেলের গাড়ি কিনে দিয়েছি, 2 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে। গাছ থেকে পড়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান আব্দুল হালিম। হুইলচেয়ারে বন্দী হয়ে যায় চলাফেরা, বন্ধ হয়ে যায় কৃষিকাজও। চাষি কাজ করতে, কৃষিকাজ। চিকিৎসা করাতে গিয়ে শেষ হয়ে যায় সঞ্চয়, এমনকি বন্ধক রাখতে হয় নিজের 3 বিঘা জমি। কিন্তু হার মানেননি হালিম। হসপিটালে ভর্তি ছিলাম 7 মাস 10 দিন। আসার পরে অনেক টাকা তো খরচ হয়ে গেল, কি করব একটা হতাশ হয়ে গেছিলাম। বাড়ি এসে বিঘে 3 জমি বন্ধক থুয়ে গরু কিনলাম। গরু পালতে সেই গরু চাষ করতে করতে মেলা বেশ খানিকটা লাভ এসে গেল। স্ত্রীকে পাশে নিয়ে মাত্র 3টি গাভী দিয়ে শুরু করেন ছোট্ট একটি দুগ্ধ খামার। সেই ছোট্ট উদ্যোগই আজ বদলে দিয়েছে তাদের জীবন। কিছু গরু পেটে বাচ্চা এসে গেল, গাভী হয়ে গেল, বাচ্চা হয়ে গেল। দুধ বিক্রি করি, দুধ বিক্রি করতে করতে মানে গ্রামে বিক্রি করি, বাজারে বিক্রি করি, টাকা ঠিক মতন পাই না। তারপর সন্ধান পেলাম ব্যারাকের দুধ কেনে, সেখানে গেলাম দুধ বিক্রি করতে। বর্তমানে খামারে রয়েছে 5টি গরু। প্রতিদিন 20 কেজি দুধ বিক্রি করে বছরে আয় করছেন প্রায় 4 লাখ টাকা। এই দুধ বিক্রি করার টাকা দিয়ে গরু খাদ্য ম্যানেজ করি, মানে সংগ্রহ করি, এবং আমার সংসারের যে খরচটা তাই বেরোই আসে। হুইল চেয়ারে বসেই দুধ দোয়ানো থেকে শুরু করে খামারের বেশিরভাগ কাজ নিজেই করেন যশোরের ঝিকরগাছা উপজেলার বেনিয়ালী গ্রামের এ ব্যক্তি। যেন তিনি একদম সুস্থ স্বাভাবিক একজন মানুষ। কিন্তু এখানে ঠিক মতো টাকাটা পাই, এইটাই সময়তে টাকা পাই, সময়তে গরু খাদ্য টাকাটা দিতে পারে, মানে এটা বিশাল সুবিধা। তার এ সংগ্রামের নীরব শক্তি তার স্ত্রী খাদিজা। সংসার আর খামার দুটোই সামলে পাশে থেকেছেন সব সময়। আর আমরা এই নিজেরা পরিশ্রম করছি, গরুর পিছনে সময় দিচ্ছি। আসলে গরুর পিছনে অনেক সময় দিতে হয়, করলে গোয়ালের কাজ কখনোই শেষ হয় না। স্থানীয়ভাবে দুধ সংগ্রহ ও বাজারজাতকরণের এমন উদ্যোগ প্রান্তিক খামারিদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে বলে জানান ব্র্যাক ড্রাই ক্লিন অ্যান্ড ফুড প্রজেক্ট রিজিওনাল ম্যানেজার মাহবুব হাসান। আরং দুধের যে যেটা সেটা খামারিদের কাছে যে দুধটা আসে সেটা আমরা ব্র্যাক ডেয়ারি কালেকশন করি, যেটা তারপর গাজীপুরে গায়ে সেখান থেকে প্রোডাক্ট তৈরি হয়, তারপর আরং নামে সেটা বাজারজাত। তো এটার উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে খামারিদের, প্রান্তিক খামারিদের যেন ডেভেলপমেন্ট হয়, এই কারণে ব্র্যাক কাজ করে। বিশেষ করে ডাক্তারের মাধ্যমে তাদেরকে পৌঁছায় দেওয়া, সেবা পৌঁছে যেখানে গভর্নমেন্ট অফিসিয়ালরা যেতে পারেন না সেখানে ব্র্যাক ডেয়ারি যারা ভেটেরিনারি সার্জন বা ডক্টর আছে। যে মানুষ একসময় ভেবেছিলেন জীবন থেমে গেছে, আজ সেই মানুষই প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে হুইল চেয়ারও থামাতে পারে না সফলতাকে।